প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের উদ্দেশ্যে আরেকটি নতুন ইনফরমেশন নিয়ে আসলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বিষয়টি হচ্ছে এই যে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন আমাদের শিক্ষামন্ত্রী। আমরা যদি এখন মেইন টপিকটা যাই যে সেখানে কি বলা হচ্ছে, তার আগে আমার একটি কথা হচ্ছে যে তোমরা সকলেই তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বা বানানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা সকলে আমার ভিডিও পছন্দ করছো। সো তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে পাশাপাশি লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি কোনো তথ্য জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার মতামত আমাদের এখানে প্রকাশ করবে। ধন্যবাদ। এখন আমি আমার মেইন টপিকে চলে আসি। এখানে বলা হচ্ছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন বলেছেন, আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে। প্রশ্নপত্র যারা থানা থেকে নেবেন তারা কোনো ক্রাইম করছে কিনা, যাদের লিস্ট আমরা নিয়েছি, আমরা মনিটরিং করছি, সেল করছি, এর মধ্যে কিছু হয় কিনা সেজন্য আমরা এগুলো খুব সুন্দরভাবে সব কিছু করেছি। সোমবার 20 এপ্রিল চলতি বছরের মাধ্যমিক স্কুল পরীক্ষা সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে তিনি আরও বলেন বা মন্ত্রী আরও বলেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখানে ডিসি ইউএনও সহ সবাই থাকছেন। আমাদের উপদেষ্টা বলেছেন প্রশ্নপত্র আগের সরকার করেছে। আগের সরকার বলতে বলা হয়েছে আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ডিস্ট্রিবিউশন করেছেন বিগত সরকার, এই ডেটও বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করেছি। এখানে বলা হচ্ছে যে আমাদের সব কিছু করা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, বা তারা সব করে দিয়ে গিয়েছেন। এবং আমাদের এখানে যে আজকের যে পরীক্ষা বা বর্তমান এসএসসি যে পরীক্ষা 2026 সালে, সেই ডেটও ফিক্স করে গিয়েছেন সরকার। এখন আমরা প্রত্যেকটা কেন্দ্রে বা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে কিনা, সচল আছে কিনা, এগুলো আমরা দেখছি। তিনি বলেন এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যে মিনিস্ট্রিতে পাঠানো হবে। এই আইনে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, এগুলো ইনক্লুড করা হয়েছে এবং পরীক্ষার যে ডেফিনিশন সেটা বদলানো হয়েছে। ম্যাট্রিক ও ইন্টার ছিল আগে, অন্যান্য পরীক্ষা ছিল না। খাতা দেখার সময় মানবিক নম্বরের ব্যাপারে মন্ত্রী আরও বলেন, আমরা যেটা করছি সেটা হলো আমাদের বোর্ডের পরীক্ষার্থীদেরকে খাতা দেখানোর জন্য এনাফ সময় দেওয়া হচ্ছে। খাতা দেখার পদ্ধতি সঠিক আছে কিনা সেগুলো আমরা আলোচনায় নিচ্ছি না, আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি যে মানবিক নাম্বার দিবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানবিক দিক থেকে বিবেচনা করে অনেক শিক্ষকরা বা অনেক পরীক্ষা নিয়ন্ত্রণ যারা করছেন বা পরীক্ষার নম্বর যারা দিচ্ছেন বা খাতা যারা দিচ্ছেন, তারা মানবিক দিক থেকে বিবেচনা করে নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা দেখা যায় বা নাম্বার বাড়িয়ে দেয় সেক্ষেত্রে। কিন্তু এবার যেটা বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে মানবিক নাম্বার কারণে কাউকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। কোচিং নিয়ে মন্ত্রী আরও বলেন, যখন ক্লাসে ঠিকমতো পড়ালেখা হয় না তখনই কোচিংয়ের প্রয়োজন হয়, যদিও বাস্তবে এটা আমি একমত প্রকাশ করি। কোচিং সেন্টারে কোনো তালিকা কি আমাদের আছে? আমরা কোনো কোচিং সেন্টারকে রেজিস্ট্রেশন দেইনি। মানে তিনি এখানে তিনটা ব্যাপার খুবই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনি যারা হচ্ছে গিয়ে পরীক্ষা নির্দেশক থাকবেন এবং যারা হচ্ছে গিয়ে পরীক্ষা তদারকি করবেন এবং হচ্ছে গিয়ে যারা পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে গিয়ে আনা নেওয়া করবেন বা পরীক্ষার প্রশ্নপত্র যারা বাহন করবেন, তাদের প্রত্যেকের লিস্ট আমাদের শিক্ষামন্ত্রী সেই সকল লিস্ট করেছেন। এবং তারা কোনোভাবে কোনো ক্রাইম বা কোনো ধরনের ঝামেলার সাথে যুক্ত রয়েছেন কিনা তাও তিনি যাচাই করছেন, বাছাই করছেন, এবং তিনি সঠিকভাবে তা নিয়ন্ত্রণ করছেন। এবং দ্বিতীয় যে ব্যাপারটি বলা হচ্ছে সেটা হচ্ছে মানবিক নম্বর। কোনো শিক্ষার্থী যদি মানবিক কারণে নাম্বার পাওয়ার যোগ্য তা রাখেন, যদি দেখা যাচ্ছে এমন একটা সিচুয়েশন হয় বা পরিস্থিতি হয় যে তাকে মানবিক নাম্বার দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে, সেই ক্ষেত্রে এমন কোনো আইন বা নির্দেশনা এইবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। আরেকটি যেটা ব্যাপার বলা হচ্ছে কোচিং নিয়ে, কোচিং নিয়ে বলা হচ্ছে যে কোচিং সেন্টার প্রয়োজন রয়েছে কিনা বা কোচিং সেন্টারের কোনো গুরুত্ব রয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী বলেন যে কোচিং সেন্টার ঠিক তখনই প্রয়োজন হয় বা গুরুত্ব তখনই আসে যখন হচ্ছে ক্লাসে ঠিকমতো পড়াশোনা হয় না। এবং বাংলাদেশের কতগুলো কোচিং সেন্টার রয়েছে তা নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কোনো ধরনের তথ্য নেই, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, এবং এই কোচিং সেন্টারগুলোকে কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রদান করা হয়নি। তো ওভারঅল যেই ব্যাপারগুলো বলা হচ্ছে, এই তিনটা ব্যাপার হচ্ছে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল আজকের রিভিউ। এবং রিভিউ মেইন ব্যাপারটা যেটা ছিল যে এসএসসি প্রশ্ন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। তো আজকের মতো ভিডিও এখানেই, এবং সবার কাছে আবার একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে দেখবে। আশা করি ইনশাল্লাহ অনেক ইনফরমেশন জানতে পারবে, এবং অবশ্যই অবশ্যই তোমাদের মতামত প্রকাশ করবে চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে, এবং অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।